আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকে ভালো নেই। যাদের ডেট উঠতেছে তারা ভালো আছেন, যাদের উঠতেছে না তারা ভালো নাই। স্বাভাবিক। তো ভাইয়ারা, যেটা হচ্ছে ডেট তোলার এখন সার্ভার আপডেট হওয়ার পর থেকে খুব সোজা হয়ে গেছে ডেট তোলা। ঠিক আছে, যাদের পারতেছে তারা তুলতেছে, যারা পারতেছে না তারা তুলতে পারতেছে না, যারা পারতেছে না তাদের জন্য খুব কঠিন, আর যারা পারতেছে তাদের জন্য খুব সহজ। সার্ভারটা আপডেট করছে, সার্ভার একদম ফ্রি। তো বেশিরভাগ সময় যেটা হচ্ছে, আমাদের মারলে দেখা যাচ্ছে যে ঘুরতেছে, শুধু ঘুরে তো ঘুরেই। এবং যেটা দেখা যায় যে 2-3 মিনিট পর যে পিডিএফ নামে ফাঁকা পিডিএফ, বা কারো পিডিএফ নামেও না। ঠিক আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, বর্তমানে আপনি যখনই সার্ভারে হিট করতেছেন, ডেটটা কনফার্ম করার জন্য রাইট টাইমে হিট করতেছেন বা 1 সেকেন্ড আগে করতেছেন, যারা যারা 1 সেকেন্ড আগে করেন তাদেরকে বলতেছি, ভাই 1 সেকেন্ড আগে করে তো লাভ নাই আপনার, তাই না? ডেট না ছাড়লে তো আপনি যতই আগে মারেন না, আপনি তো ডেট করবে না। তো চেষ্টা করবেন রাইট টাইমে মারার বা 1 সেকেন্ড পরে মারার। আর যাদের কম্পিউটার স্লো কাজ করে, যারা উইন্ডোজ করেন না অনেকদিন, অনেক স্লো, তারা 1 সেকেন্ড আগে মারতে পারেন, কারণ 1 সেকেন্ড আগে মারলে তখন রাইট টাইমে গিয়ে আপনারটা নক করবে সার্ভার। তো এটা গেল 1 সেকেন্ড আগে পরে মারার বিষয়টা। আর যে আইপির যে বিষয়টা, আপনি দেখা গেল সাবমিট করার আগে, কনফার্মে করার আগে আপনি আইপি চেঞ্জ করে নিচ্ছেন, কানেক্ট করে ডিসকানেক্ট করতেছেন। তো অনেক সময় হয় কি, কানেক্ট করে ডিসকানেক্ট করলে আপনি তো কয়েক সেকেন্ডের মধ্যে করতেছেন, আইপিটা চেঞ্জ হয় না। ঠিক আছে। তো এই জন্য সব থেকে ভালো হবে আপনি দুইটা কানেকশন ইউজ করবেন। ঠিক আছে, যে কোনো দুইটা কানেকশন ইউজ করবেন। একটা কানেকশন দিয়ে আপনি ফাইলটা সাজিয়ে রাখবেন, আর একটা কানেকশন দিয়ে আপনি ফাইলটা সাবমিট করবেন। অর্থাৎ যখন আপনি ফাইলটা সাবমিট করবেন, আপনার আগের মডেমটা ডিসকানেক্ট করে পরের মডেমটা কানেক্ট করবেন। ঠিক আছে। এই সিস্টেমে করলে ইনশাল্লাহ ভালো ডেট পেতে পারেন। চেষ্টা করতে পারেন এই সিস্টেমটা। আর বিষয়টা হচ্ছে, ডেট তো এখন ডেট মানে মূলত আপনার দুইটা সিস্টেমে বেশি ডেট উঠতেছে। একটা হচ্ছে আপনার টেম্পোরারি সিস্টেম, যেটা আপনারা সবাই পারেন। এটা আমি আর এখন আপনাদেরকে দেখিয়ে শুধু শুধু সময় অপচয় করতেছি না। এটা তো আপনারা সবাই পারেন কিভাবে করতে হয়। ডেটার কোডটা বসাবেন, বসায় আপনি জাস্ট নক করে দিবেন, সার্ভারে কাজ হয়ে যাবে। আর বিজিডি সিস্টেম আছে একটা, যেটা হচ্ছে আপনি আগে থেকে আমরা অনেক আগে যে সিস্টেমে কাজ করতাম, গেট অ্যাপয়েন্টমেন্ট এনে, এখন ওই সিস্টেমটাতে কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে। তো সেই সিস্টেমটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিই। প্রথমে আপনি সার্ভারে গেলেন, সার্ভারে গিয়ে তিন রেজিস্ট্রি অ্যাপ্লিকেশনে আসলেন। আপনার যদি এরকম ভ্যালিডেশন চাই, ভ্যালিডেশন দিলেন। তো তারপর আপনার এখানে যেটা হবে সেটা হচ্ছে, আপনাকে যে ফাইলটা আছে ফাইলটা বসাবেন। ফাইলটা বসালেন। তো এখন দেখেন আমি সিলেক্ট করার সাথে সাথে ঢাকা চলে আসতেছে, তখন কিন্তু ঢাকাটা আসবে না সকালবেলা। ঠিক আছে। সরি, ঢাকা না, গেট অ্যাপয়েন্টমেন্টটা আসতেছে, গেট অ্যাপয়েন্টমেন্টটা আসবে না। তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনি কি করবেন, এই কোডটা আগে দেওয়ার দরকার নাই। আপনি যে কাজটা করবেন তখন সেটা হচ্ছে, এই গেট অ্যাপয়েন্টমেন্টটা আনার জন্য যে কোডটা আছে, এই কোডটা কপি করবেন। কপি করে রিপ্রিন্টের উপরে এসে রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, দেখেন রিপ্রিন্টের উপর যদি আমি রাইট বাটনে ক্লিক করি, ইনস্পেক্ট এলিমেন্ট নামে একটা অপশন আসবে। তো এই অপশনটাতে আসার পরে আপনি দেখবেন যে এখানে এই যে একটা ঘর একদম পুরো নীল হয়ে আছে, তখন এই নিচেরটা আপনি পাবেন না, এই নিচের আইডিটা পাবেন না। ঠিক আছে। তো তখন আপনি এটার উপর রাইট বাটনে ক্লিক করে ইডিট এন্ড এইচটিএমএল এ ক্লিক করবেন। করার পর দেখেন একটা ঘর আসছে, এখানে আপনি টোটালটা কপি, টোটালটা ব্লক করবেন, করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিবেন একটা কপি করাটা পেস্ট করার জন্য। তো এখন এখানে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন যে আমার গেট অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে একটা। ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে, আপনারা এখানে এটা যখন আপনি ফাইলটা বসাবেন গেট অ্যাপয়েন্টমেন্ট এনে, আপনি এটা একটু রিফ্রেশ দিতে থাকবেন। আপনি 2 সেকেন্ড পর পর বা 1 সেকেন্ড পর পর রিফ্রেশ দিতে থাকবেন। ঠিক আছে। অনেক সময় দেখবেন যে এটা যদি না আসে, আপনি রিফ্রেশ দিতে থাকবেন, চলে আসবে। ঠিক আছে। তো যখন আপনি ফাইলটা টাইম হয়ে যাবে, তখন জাস্ট আপনি এখানে ফাইনাল একটা রিফ্রেশ দিয়ে কোডটা এনে আপনি গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এরকম একটা পেজ আসবে, এবং এখানে তো এখন নো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল লেখা আছে, এখানে তখন ডেট চলে আসবে। ঠিক আছে। এবং রাইট টাইমে ক্লিক করতে হবে, এটা কিন্তু রাইট টাইমে ক্লিক না করলে আসবে না। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ডেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে দিবেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেখেন, যদি যে আপনি গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে কানেকশন রিসেট দেখাচ্ছে, তো আপনি কি করবেন, সাথে সাথে আপনি আর একটা মডেল যেটা আছে ওটা কানেক্ট করে আপনি স্পেস বার মারতে থাকবেন, তাহলে দেখবেন যে এখানে ডেটটা দেখিয়ে দিবে। যদি ডেটটা অ্যাভেলেবেল থাকে, ডেট শেষ হয়ে গেলে তখন সেটা দেখাবে না। ঠিক আছে। তো আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন, এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ ডেট উঠতে পারে। তো চেষ্টা করেন, এভাবে অনেকেরই ডেট উঠছে। ঠিক আছে। আর যাদের এখানে শুধু ঘুরে, যে এইখানটাতে যাদের ঘুরে, উল্টা ঘুরে বা সোজা ঘুরে, যে কোনো ভাবে ঘুরে, তারা, তাদের জন্য একটা অ্যাডভান্স আছে। তারা এই অ্যাডভান্সটা ইউজ করবেন, বা সবাই করতে পারেন, সমস্যা নাই তাতে। স্পিড ডিএনএস, এটা এটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনি অ্যাডভান্স থেকে ইনস্টল করবেন, মজিলা অ্যাডভান্স থেকে। ইনস্টল করার পরে আপনি এখানে টুলসে আসবেন, এসে দেখবেন যে এই যে স্পিড ডিএনএস লুকআপ এটা আছে, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন থাকবে না, এরকম থাকবে, টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আপনি এভাবে চেষ্টা করেন, আশা করি ডেট উঠবে। আর কোনো সমস্যা হলে আমাদের যে ফেসবুক ফ্যান পেজটা আছে,
এখানে আপনারা মেসেজ করতে পারেন, আর ভিডিওতে কমেন্ট করতে পারেন, যে কোনো দরকার হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, এখানে আমরা কোডগুলো দিয়ে রাখছি, দেখতে পারেন কোডগুলো। ঠিক আছে? তো আপনাদেরকে অনেক ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য। আর যে কোনো সমস্যার জন্য আমাদেরকে মেসেজ করবেন বা স্কাইপে কানেক্ট করবেন, স্কাইপে কল করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, লিটন ফোনের সাথে থাকবেন।